সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব কেমন হবে কবরের প্রথম রাত। চলুন জেনে আসে। কবর পরকালের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে, কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর। আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে, কবর তার জন্য ভীতি ও অন্ধকারের ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কবর পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে। আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হবে। তিরমিজি হাদিস 2308। কবর জীবনের প্রথম প্রহর কেমন হবে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। সাহাবী বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য রওনা হয়ে কবরের কাছে গেলাম। কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়েন। আমরাও তার চারদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। তখন তার হাতে ছিল একখানা লাঠি, তা দিয়ে তিনি মাটিতে আছড় কাটছিলেন। অথবা তিনি মাথা তুলে 2 বা 3 বার বলেন, তোমরা আল্লাহর কাছে কবরে আযাব থেকে আশ্রয় চাও। জাহির রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আরও উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে। আর তখন তাকে বলা হয়, হে অমুক, তোমার রব কে, তোমার দিন কি এবং তোমার নবী কে? বর্ণনাকারী হান্নাদ রাদিয়াল্লাহু আনহু এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অথবা তার কাছে 2 জন ফেরেশতা এসে তাকে বসে উভয় প্রশ্ন করে, তোমার রব কে? তখন সে বলে, আমার রব আল্লাহ। তারা উভয় তাকে প্রশ্ন করে, তোমার দিন কে? সে বলে, আমার দিন হলো ইসলাম। তারা প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল তিনি কে? তিনি বলেন, সে বলে, তিনি আল্লাহর রাসূল। তারপর তারা উভয় আবার বলে, তুমি কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। জাহির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা হাদিসে এসেছে, এটাই হলো আল্লাহর বাণী, অর্থাৎ যারা এই শাশ্বত বাণীতে ঈমান এনেছে তাদের দুনিয়া ও আখিরাতে আল্লাহর প্রতিষ্ঠিত রাখবে। সূরা ইব্রাহিম আয়াত 27। এরপর বর্ণনাকারী জাহির হান্নাত উভয় একইভাবে বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপ্রকাশ আকাশ থেকে একজন ঘোষণা করেন, আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে। তিনি আরও বলেন, ওই দরজা তার দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করা হয়। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের মৃত্যুর প্রসঙ্গে বলেন, তার রূহ তার শরীরে ফিরে আনা হয় এবং 2 জন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রবকে? সে উত্তর দেয়, হায়, আমি কিছুই জানি না। তারপর তারা প্রশ্ন করেন, তোমার দিন কি? সে বলে, হায়, আমি কিছুই জানি না। তারা প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে? সে বলে, হায়, আমি কিছুই জানি না। তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, সে মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। তিনি বলেন, এরপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এবং এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়। ফলে তার এক দিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। বর্ণনাকারী জাহির বর্ণিত হাদিসে আছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়। তার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে। যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলোয় পরিণত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে
এতে সে বিকট শব্দ চিৎকার করতে থাকে, যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টি জীবই শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। তিনি বলেন, অতঃপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাতে রূহ ফেরত দেওয়া হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো